দুয়ার আজ শুদ্ধ হয়ে যাচ্ছে। তুমি বলে দাও আমার সময় কোথায় গেছে, কোন দিকে গেছে? তুমি কি সত্যি আমি আমার সময়কে খুঁজে পাবো না? যারা আমি পৃথিবীর এক প্রান্ত নবর প্রান্ত পর্যন্ত আমি আমার সবাইকে খুঁজবো। আমার মনের ফিরে আয়, তুই তোর দাদার মুখে ফিরে আয়। তুই কোথায় গেছিলি বলে? তুই কোথায় গেছিলি? আমি তোকে কত খুঁজেছি, তুই কোথায় গেছিলি? দাদা দাদা, আমি ভিক্ষা করতে করতে পা হারিয়ে ফেলেছিলাম। দাদা, কত বড় লোকের দ্বারে দ্বারে গিয়েছিলাম, কেউ আমার এক মুষ্টিও ভিক্ষা দিল না। ওরে বোন, আমি আমি কত তোদের দুয়ারে দুয়ারে ঘুরলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না রে বোন। ওরে বোন, তুই দুঃখ করিস না রে বোন, ওরে আমি তো বেঁচে আছি। দাদা, যে আজ 3 দিন কত হয়ে গেল, আমি কিছু খাইনি। দাদা, আমাকে কিছু খেতে তুমি বলে দাও আমি এখন কোন দিকে যাবো, কোন পথে যাবো? ওরে মনে আমার, ওরে মনে আমার, তুই একটু অপেক্ষা কর। দেখ ওই দূরে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে, চল ওই রাজবাড়ি গিয়ে দেখি কিছু ভিক্ষা মেলে কিনা। চল। ভিক্ষা ভিক্ষার ভিক্ষা, যে ভিখারিকে দেখে আমার দেহে রাতে মাংসের আবরণে ঢাকা আগুনের ফুলটা তাদের মন্ত্র জেগেছে। রাস্তায় বের হয়ে দেখি সেই ভিখারি, এই ভিখারির জন্য রাস্তা আজ ধ্বংস হতে চলেছে। ওই দেখ তো, একজন ভদ্রলোক এদিকে আছে, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি দেখি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু ভিক্ষা মেলে কিনা। বাবু, ওই কিছু ভিক্ষা দেবেন বাবু? হ্যাঁ হ্যাঁ, ডায়লগটা মিস করতে হবে না, এটাও লাইন লেভেল উড়িতে হবে। মাইক নেই কোনোটা। আগুনের ফুলটা ওরা দেখুন সিংহের মতো কেটে উঠেছে। রাস্তায় বের হয়ে দেখি সেই ভিখারি। ওই দেখুন, হ্যাঁ একজন ভদ্রলোক এদিকে আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ওই ভদ্রলোকের কাছে দেখি কিছু ভিক্ষা মেলে কিনা। বাবু, হ্যাঁ ওই কিছু ভিক্ষা দেবেন বাবু? ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ, আজ তোদের ভিক্ষা দেব, আর কাম করবি না। আপনি কি বলছেন বাবু? আমি তো ব্রাহ্মণের ছেলে। তুমি ব্রাহ্মণের ছেলে বলে সবকে মাপ হয়ে যাবে নাকি? বাবু, আমি আপনার যদি পায়ে ধরে বলছি বাবু, আমায় কিছু ভিক্ষা দিন বাবু, আমি কিছু ভিক্ষা দিন। ভিক্ষা দেব না, ভিক্ষার বদলে তোদের দেবো আমি চাকরি। কি বললেন? আমাকে চাকরি দেবে? ওরে বোন, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে বোন। ওই বাবু আমাকে চাকরি দেবে বলেছে বাবু।
বাবু আমি ভিক্ষা করছি আমার নিজের জন্য নয় বাবু, নিজের জন্য নয়, যারা আমার মা বাবু মারা এই বোনটার জন্য আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার থালা দিয়ে বের হচ্ছি বাবু। তাহলে তুই তো নিজের জন্য ভিক্ষা করছিস না, ওই তোর এই ফোনটার জন্য ভিক্ষা করছিস। একটু অপেক্ষা কর, আমি তোর ফোনটার ভিক্ষা দিয়ে দিচ্ছি। তবে এই লে ভিক্ষা। দাঁড়া, ওকে মারবেন না, ওকে মারবেন না, ওকে মারবেন না বাবু। বাবু, আপনি মানুষ না জানোয়ার। জানোয়ার না হলে ওইটুকু বাচ্চার গায়ে আপনি আঘাত করতে পারতেন না। যত বড় মুখ নয়, যত বড় কথা, তবে সহ্য কর এই চাবুকের আঘাত। ও তাহলে দেখছি এই পুটকি ছোটা এখনো মরেনি। তবে রে শয়তানে, ওকে মারবেন না, ওকে মারবেন না বাবু। আর আপনার যদি পায়ে ধরে বলছে বাবু, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন বাবু। আমাকে দেবেন। সরে যা, সরে যা ফেকারির বাচ্চা। ভিক্ষা ভিক্ষা আর ভিক্ষা, তাই তোদের সারা জীবনের মতো ভিক্ষা আমি দিয়ে গেলাম। শোন বেটা ভিকারির বাচ্চা, এই রাজবাড়ির আশেপাশে যদি আমি কোনোদিন তোদের ভিক্ষা করতে দেখতে পাই, তাহলে এই চাবুকের আঘাতে দিলে দিলে তোদেরকে নিঃশেষ করে দেব। কথাটা মনে থাকে। এটা কিন্তু এই সেনাপতির আদেশ। আমাদের মনে থাকবে বাবু, আমরা এই রাজ্যে ভিক্ষা করবো না বাবু। আমরা এই রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। ওরে বলি সভা, তুই উপযুক্ত ভিক্ষাই পেয়েছিস, আর আমি পেয়েছি বুকে ভরা আঘাত। ওরে ওরে বলে সভা, চল আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। আর মন দুঃখ করিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আমার দুঃখ কিসে। এই শোভা, শোভা, এই শোভা, কি আমার শোভা কথা বলছে না কেন? এই শোভা কথা বল, বল কথা বল। ওই শোভা কথা বল, আমি তোর দাদা, কথা বল বল, কথা বল। আমি তোর দাদা, তুই আমাকে একটি দাদা বলে ডাকে বল। আমাকে তুই একটি দাদা বলে ডাকে। ঠাকুর তুমি বলা দাও, আমি কি করবো? দয়াল রে, দয়াল রে, ও দয়াল, ওরে মায়ায় পড়াইয়ে সংসারে, মায়ায় পড়া এ সংসারে, ওরে কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই, জীবন নবী দিলে হায় রে, মিছে কেন কাঁদিস রে তুই, জীবন নবী মায়ায় গোড়ায় সংসারে, মায়ায় গোড়া এ সংসারে, কেউ আসে কেউ যায় রে চলে, মিছে গেল কাঁদিস রে
হায় রে মিছে কেন কাঁদিস রে তুই জীবন লাগছে হারায় ফিরবে না তোমার সে গুণে যে লাগছে হারায় ফিরবে না তোমার সে গুণে মনের ব্যথা মনে থেকে মনের ব্যথা মনে থেকে যাত্রে ভগবান মিছে কেন কাঁদিস রে তো জীবন নদী হায় রে মিছে কেন কাঁদিস রে তো জীবন নদী মায়ার গোড়ায় সংসারে মায়ার গোড়ায় সংসারে আছে কেউ যাইলে চলে মিছে কেন কাঁদিস রে তুই জীবন নদী হায় রে মিছে কেন কাঁদিস রে তুই জীবন নদী হায় রে মিছে কেন কাঁদিস রে তুই জীবন নদীর তীরে কি বলে গেল ওই বাউল শোভা নেই শোভা কথা বল কথা বল আমাকে তুই একটিবার দাদা বলে ডাক বল আমি যে তোর দাদা আমাকে তুই একটিবার দাদা বলে ডাক বল শোভা চিরদিনের মতো আমাকে ছেড়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে সে চলে গেছে মা বাবা যখন মারা গিয়েছিল তখন তোকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল ওরে সদানন্দ তুই তোর এই মনটিকে দেখিস ঠাকুর আমার সবার কপালে কি এই লেগেছিল আমার আশা আকাঙ্ক্ষা সব ফুরিয়ে গেল তোকে আমি যৌনমের মতো ওই যৌনের জলে ভাসিয়ে দিয়েছি বাবাকে যেমন করে ওই যমুনার তীরে ভাসিয়ে দিয়েছিলাম ঠিক তেমনি করে